السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়াবী সমস্ত কর্মকাজ থেকে ফারাগীন করে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান বিধান 2 রাকাত সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো যে আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে জবান খুলে মুসলমান হিসেবে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করার জন্য। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতের শেষ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরাতুল বাকারা 2 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো উক্ত আয়াতের তরজমা এবং কিছু তাফসীর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো। উদখুলু কি? তোমরা প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, আমার পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলতে চাচ্ছেন, ও আমার গোলাম, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমার পরিপূর্ণ ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই অবশ্যই শয়তান তোমার প্রকাশ্য দুশমন। কথা বলুন ঠিক কিনা? শয়তান মুসলমানের কি দুশমন? প্রকাশ্য দুশমন। শয়তান মুসলমানকে চায় জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে ফেলে দিতে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা, তোমাকে আমি অনেক আদর করে, যত্ন করে, ভালোবেসে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে চাইলে পারতাম পশু বানাইতে, চাইলেই পারতাম তোমাকে গরু বানাইতে, চাইলেই পারতাম তোমাকে রাস্তার কুকুর বানাইতে, চাইলেই পারতাম তোমাকে বটগাছ বানাইতে, চাইলেই পারতাম তোমাকে নারিকেল গাছ বানাইতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ইনসান বানাইলাম। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসান বানাইছেন, আহসান বানাইছেন, সুন্দর বানাইছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত দয়া করে, মায়া করে, সুন্দর করে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠাইলেন, এটা আমাদের জন্য একটা বহুত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলে দুনিয়ার সম্পূর্ণ আল্লাহ তাআলার ইসলাম নিয়ে আমাদেরকে মেনে চলতে হবে। নিচের এটা বন্ধ করে দেন, নিচের মাইক সুইচটা শুধু বন্ধ করে দেন, শুধু সুইচটা। ইসলামের সব কিছু বিধিবিধান আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। বিধিবিধান মেনে আমাদেরকে দুনিয়ায় চলতে হবে। ফিসসিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কমপ্লিট ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম আমাকে কমপ্লিট ভাবে মানতে হবে, ইসলাম আমাকে পরিপূর্ণ রূপে মানতে হবে। ইসলামের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে নামাজ। তার মানে শুধু নামাজেই যে ইসলাম তা নয়, ইসলামের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ। তার মানে শুধু হজ করলেই ইসলাম মানলাম, শুধু তাই নয়, ইসলামের অন্যতম একটা বিধান হলো যাকাত। তার মানে শুধু যাকাত আদায় করলেই পরিপূর্ণ ইসলাম মানলাম তাও নয়। ইসলামকে পরিপূর্ণ মানার জন্য আল্লাহর রাসূল যেইভাবে আমাদেরকে কোরআনের বিধিবিধান দিয়ে আমাদের জন্য আদেশ করেছেন, আমাদেরকে সেইভাবেই কি করতে হবে? চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের সম্পূর্ণ বিধিবিধান যদি মেনে চলতে যাই তো আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার বুকে হক দুই প্রকার। সবাই কথা বলেন, হক কয় প্রকার? সবাই আবার বলেন, হক কয় প্রকার? দুই প্রকার। মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হলো হকুল্লাহ তথা আল্লাহ তাআলার হক। দুই নাম্বার হলো হকুল ইবাদ তথা বান্দার হক। বুঝে আসছেন এই কথা? এক নাম্বার হলো কার হক? আল্লাহ তাআলার হক। দুই নাম্বার হলো বান্দার হক। আল্লাহ তাআলার হক কি এবং বান্দার হক কি? কিভাবে চললে আল্লাহর হক পালন করা হবে এবং কিভাবে চললে বান্দার হক পালন করা হবে, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হক যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা কার হক? সবাই জবান খুলে বলেন, কার হক? আল্লাহর হক। আল্লাহ তাআলার হক। রমজান আসলে রোজা রাখা, বালেগ পাগলবিহীন সাবালক পুরুষ নর নারী সবার জন্য রমজানের রোজা রাখা, এটা কার হক? সবাই জবান খুলে বলেন, কার হক? আল্লাহ তাআলার হক। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার দ্বারা হজ আদায় করা কার হক? আল্লাহ তাআলার হক। যাকাত প্রদান করার মতো সামর্থ্য আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, যাকাত আদায় করা আল্লাহ তাআলার হক। এইগুলো হচ্ছে কার হক? সবাই বলেন, কার হক? আল্লাহ তাআলার হক। আমরা বর্তমান দুনিয়াতে আল্লাহ তাআলার হক আদায় করার মধ্যেও অনেক গাফলতি করি কি করি না? জবান খুলে বলেন, করি কি করি না? আল্লাহ তাআলার হক আমাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আবার যারা হক আদায় করে, আল্লাহ তাআলার হক আদায় করতে গিয়েও চুরি করে, আছে না নাই? বুঝেন নাই কথাটা? আছে না নাই? নামাজ কার হক? জবান খুলে বলেন, নামাজ আদায় করা কার হক? আল্লাহ তাআলার হক। এই নামাজ আদায়ের মধ্যেও আমাদের এক ধরনের মুসল্লি আছে, পরিপূর্ণ রুকুতে যায় না, আছে না নাই? আবার পরিপূর্ণ রূপে রুকু থেকে দাঁড়ায় না, এরকমও আছে না নাই? তাহলে বোঝা গেল এই লোক আল্লাহ তাআলার হক আদায়ের মধ্যেও কি করে? কার্পণ্য করে, চুরি করে, আছে না নাই? মনে রাখবেন, এইরকম ভাবে নামাজ আদায় করলে আপনি আল্লাহ তাআলার হকের মধ্যে কি করলেন?
হস্তক্ষেপ করলেন, চুরি করলেন। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা সম্পূর্ণরূপে হক আদায় করে না, আছে না নাই? আচ্ছা, তাহলে যদি এতটুকু বুঝে থাকেন হক কয় প্রকার? সবাই বলেন হক কয় প্রকার? এক নম্বর কার হক? আল্লাহর হক। দুই নম্বর কার হক? বান্দার হক। এতটুকু যদি বুঝে থাকেন আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা গফুরুর রহিম, রহমানুর রহিম। দুনিয়ার বুকে যদি ইচ্ছা অনিচ্ছায় যেইভাবেই হোক বান্দার হক যদি, আল্লাহর হক যদি আমার দ্বারা নষ্ট হয়েও যায়, আল্লাহ চাহে তো আমাকে হাসরের ময়দানে মাফ করে দিতেও পারে। ঠিক কি না? পারে কি পারে না? আমার কোনো নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা চাহে তো মাফ করে দিতেও পারে। বুঝেন নাই কথাটা? দুই নম্বর যে হকের কথা বলছিলাম, কার হক? হকুল ইবাদ। বলেন কার হক? বান্দার হক। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। বান্দার হক যদি আমার দ্বারা দুনিয়াতে নষ্ট হয়ে থাকে, খোদার কসম করে বলছি, হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে আপনার বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা কখনো করবে না। বুঝে আসছেন কথা? আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা চাহে তো মাফ করে দিতেও পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কখনো কি করবে না? মাফ করবে না। এবার আসেন বান্দার হক বলতে কি বুঝায়। আজকে বর্তমান জামানায় আমাদের প্রায় প্রতিটি পরিবারের মধ্যে অশান্তি আছে না নাই? বুঝেন নাই কথাটা? অশান্তি আছে না নাই? ভাই ভাইয়ের সাথে বছরকে বছর কথা বলে না, এরকম আছে না নাই? ভাই বোনের সাথে অনেক বছর যাবৎ সম্পর্ক বিচ্ছেদ হয়ে আছে, এরকমও আছে না নাই? আপনি এই বিষয়গুলো যখন রিসার্চ করবেন দেখবেন শুধুমাত্র দুনিয়া 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 আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, একমাত্র দুনিয়ার লোভে আমরা ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে দুনিয়ায় বসবাস করছি, আছে না নাই? ভাই হয়ে বোনের হক নষ্ট করছি, এইরকমও ভাই আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, খোদার কসম করে বলছি, কিতাবের মধ্যে স্পষ্ট আকারে আসছে, আপনি যদি দুনিয়ার বুকে আল্লাহর হক সম্পূর্ণরূপে আদায় করে যদি দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকেন, আপনি হাসরের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলার আদালতে আটকা পড়ে যাবেন। বুঝে আসছেন কথা? বুঝেন নাই কথাটা? আজকে বর্তমান সময়ে আমরা অনেক সময় নিজেদের অনেক কিছু আরেকজনের হক অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, ভাই ভাইয়ের হক, ভাই বোনের হক নিজের মধ্যে অত্যাচার করে, জুলুম করে ভক্ষণ করছে, এরকম আছে না নাই? গত জুমায় আলোচনা করেছিলাম, পবিত্র রজব মাস চলছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত 4 মাসের মধ্যে তুমি তোমার নিজের নফসের সাথে জুলুম করিও না। বড় দুঃখের সাথে বলতে হয়, গত পরশুদিন কোনো এক বোন আপনাদের এই সমাজে আমার কাছে লিখিত আকারে একটা কাগজ পাঠিয়েছে, যেখানে লেখা ছিল, গত জুমায় আলোচনা করেছিলেন, নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করিও না তথা গুনাহ করিও না, অথচ গুনাহ ব্যতীতও তো দুনিয়ার বুকে ভাই বোনের উপর, ভাই ভাইয়ের উপর, চাচা ভাতিজার উপর জুলুম করে, এইরকম আছে না নাই? বুঝেন নাই কথাটা? এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে প্রচলিত আছে, যদি বাবা ইন্তেকাল করে, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, আমাদের সমাজে প্রচলিত
আছে, বাবা এবং মা যদি ইন্তেকাল করে, তাদের ওয়ারিশ সূত্রে যে সমস্ত সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, ওই বাবার সম্পত্তি থেকে ছেলে এবং মেয়ে উভয়ে এটার ওয়ারিশ হয় কি হয় না? বুঝেন না এই কথাটা? প্রত্যেক সম্পত্তি থেকে সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এইরকম ভাগিদার হিসাবে সম্পত্তির মালিক হয় কি হয় না? বুঝেন নাই মনে হয় কথাগুলো? হয় কি হয় না? আমাদের সমাজের প্রচলিত ভাই যারা আছেন, বোনের হক বিশেষ করে বোনের হক সম্পূর্ণরূপে আদায় করা হচ্ছে না। আলোচনাগুলো বুঝতেছেন নি আপনারা? আমি দেখেছি বাবা মার ইন্তেকালের পরে বোন যদি ভাইয়ের কাছে তার হক আদায়ার্থে ভাইয়ের কাছে আবদার করে, আমার হক আমাকে বুঝিয়ে দিন, এবারে ভাই অনেক রকমের কথা বলে, আছে না নাই? বুঝেন নাই মনে হয় আমার কথা? বাবা মারা গেছে, সাথে সাথে হক চাওয়ার জন্য চলে আসছো, আর বুঝি আমার ঘরে আসবা না, বলে কি বলে না? আর বুঝি আমার ঘরে খাইবা না, ভাগিনা ভাগিনীকে দিয়ে বুঝি আমার ঘরে আর আসবা না, খাইবা না। শুরু হয়ে গেল তোমার হক নিয়ে টানাটানি। এরকম বলে কি বলে না? কথাগুলো বুঝতেছেন না আপনারা? বলে কি বলে না? মনে রাখবেন, আপনার আওতাধীন যদি আপনার বোনের 1 শতক জমিও যদি আপনার বোনের অনিচ্ছাকৃতভাবে আপনি ভোগ করেন, এটার জন্য হাসরের ময়দানে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বুঝেন নাই কথাটা? তাহলে শরীয়তের সিস্টেমটা কি? শরীয়তের এবং রাষ্ট্রীয়, খুব ভালো করে মনে রাখবেন, শরীয়তের আইন এবং রাষ্ট্রীয় আইন। আমি এখন যে কথাটা বলবো, কেউ যদি আমার এই কথার আঙ্গিকে চ্যালেঞ্জ করেন, আমি নিতে রাজি আছি ইনশাল্লাহ। শরীয়তের আইন এবং রাষ্ট্রীয় আইন, আলহামদুলিল্লাহ আমি ইসলামিক শরীয় আইন বিভাগে 2 বছর এবং রাষ্ট্রীয় আইন বিভাগে 1 বছর, পূর্ণ 3 বছর শুধু আইন গবেষণা নিয়ে পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের এখন যে কথাটা বলবো, যদি আপনাদের কোনো সন্দেহও হয়, আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশে বোনকে বোনের হক দিতে গিয়ে, খুব ভালো করে খেয়াল করবেন, বোনকে ভাই তার বোনকে হক দিতে গিয়ে সমঝোতার মধ্যে বসে, আছে না নাই? বুঝেন নাই কথাটা? সমঝোতার মধ্যে বসে ভাই বোনকে বলে, তোমাকে আমি এতটুকু অর্থ দিব, তুমি খুশি থাকো, আলহামদুলিল্লাহ। বলে কি বলে না? বলে। মনে রাখবেন, রাষ্ট্রীয় আইনও এরকম কোনো নিয়ম নাই, শরীয়তের আইনও এরকম কোনো নিয়ম নাই। নিয়ম হলো, বাবা মার ইন্তেকালের পরে আপনার পৈতৃক সম্পত্তি হিসাবে আপনি যদি বড় ভাই হন, আপনার নৈতিক দায়িত্ব হলো পূর্ণ সম্পদকে একত্রিত করে আপনি ভাই হিসাবে বোনের 2 মানে অধিক, ডাবল আপনি গ্রহণ করবেন এবং 1 আপনার বোনকে আপনি বুঝিয়ে দিবেন। এটা আপনার দায়িত্ব। বুঝেন নাই কথাটা? এখানে আপনি কিছু টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনি আপনার বোনকে বুঝাই দিলেন, এইরকম কোনো আইন রাষ্ট্রীয় আইনেও নাই, শরীয়তের আইনেও নাই। আমাদের দেশের কিছু নামধারী মুখোশধারী সালিশদার আছে না নাই? যখন ভাই এবং বোনে এই ধরনের কোনো জমি বন্টনের ক্ষেত্রে কিছু সমস্যার প্রবলেমের সম্মুখীন হয়, সালিশদারকে নিয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সমঝোতা করে দেওয়ার জন্য। কারো কথা, এই কথাগুলো কারো কষ্ট লাগবে, কিন্তু বাস্তব চিত্তে বলতে হচ্ছে, সালিশদার গিয়ে ভাইয়ের পক্ষে কথা বলে বোনকে কোন রকম লমসম দিয়ে বুঝাইয়া এখান থেকে পার করে দেয়, আছে না নাই? বুঝেন নাই আমার কথাগুলো? আছে না নাই? আপনি যদি এইরকম সালিশ করেন, মনে রাখবেন, আপনার এইরকম সালিশ করার কারণে আপনি একজনকে হক থেকে বঞ্চিত করলেন। এটার জন্য আপনাকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে।
বুঝে আসছেনি কথা? বুঝে আসছেনি কথা? হাদিসের মধ্যে আছে স্পষ্ট কথা, বাবা যদি ইন্তেকালের সময় এক প্যাকেট লবণও রেখে যায়, কি রেখে যায়? আপনারা কি বলেন? নুন, লবণ। এক প্যাকেট লবণও যদি রেখে যায়, বাবার পরবর্তী যে বড় সন্তান আছে, এই লবণের প্যাকেটটাকেও, একেবারে হাদিসের কথা, এই লবণের স্তূপটাকেও ভাই এবং বোনের মধ্যে বন্টন করে দিতে হবে। বুঝেন নাই কথাটা? ভাই এবং বোনের মধ্যে কি করে দিতে হবে? বন্টন করে দিতে হবে। আমাদের সমাজে এক ধরনের পুরুষ আছে যারা কিনা তাদের নিজের ভিটামাটির সম্পত্তির হক তাদের বোনকে দিতে চায় না। আমার কথাগুলো বুঝতেছেন নি আপনারা? তার নিজের ভিটামাটির হক, বাবা যেই সমস্ত ভিটামাটি মানে ঘর করে দিয়ে গেছেন, এই ভিটামাটির হক বোনকে দিতে চায় না। আছে না নাই? খুব ভালো করে খেয়াল করবেন। ভিটামাটির হক আপনার বোন ওয়ারিশ সম্পত্তি হিসাবে ভাগিদার। বুঝেন নাই কথা? আপনার বোন, যে মা বোন আছে, আপনার বোন আপনার পিতার রেখে যাওয়া যে ভিটামাটিটা আছে, ঘর করে রেখে দিয়ে গেছেন, এই ঘরও আপনার বোন কি হকদার, মালিক, পৈতৃক সম্পত্তি হিসাবে মালিক। এই জন্য খাস করে আপনাদের কাছকে বলতে চাই, আপনারা অনেকেই আছেন, আমার সমাজের অনেক মুসল্লিও আছে যারা যাদের নিজের আপন বোনকে, আপন ভাইকে তাদের নিজের ওয়ারিশ সম্পর্কীয় সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে। বুঝেন নাই কথাটা? এই জন্য মনে রাখবেন, আপনি আল্লাহর হক আদায় করছেন ঠিক, বান্দার হক যদি আপনার হস্তক্ষেপ করা থাকে, আপনি হাসরের ময়দানে আটকা পড়ে যাবেন। এই জন্য আপনিই ভালো জানেন আপনার কাছে আপনার ভাইয়ের কতটুকু সম্পত্তি আপনি জুলুম করে খাচ্ছেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। বুঝে আসছেন কথা? সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বলছিলাম, অনেক লম্বা আলোচনা, হক নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। বিশেষ করে আমাদের বর্তমান জামানায় যেই বিষয়গুলো নিয়ে খুব বেশি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, বিশেষ করে জমি জামার বন্টনের ক্ষেত্রে গিয়ে আমরা কি হচ্ছি বলেন না? ভাই ভাইয়ের সাথে বছরকে বছর কথাবিহীন, সম্পর্কবিহীন চলাফেরা করছি, আছে না নাই? বোনের সাথে ভাই সম্পর্ক রাখছে না শুধুমাত্র সম্পত্তির আশায়। এই জন্য আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাই, আপনি যদি আপনার 1 ইঞ্চি মাটিও যদি আপনার বোনের হক, আপনার ভাইয়ের হক আপনার জুলুম করে, যদি অত্যাচার করে যদি আপনি ভক্ষণ করেন, এই জমিনেও একদিন আপনাকে শয়ন করতে হবে। শুতে হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আপনার আমলনামা, আপনার কিতাব আল্লাহ তাআলা আপনার ডান হাতে দান করবেন, আপনার বাম হাতেও দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সকলের প্রতি আমার বিশেষ মেসেজ যে আপনারা চেষ্টা করবেন দুনিয়ার এক বিন্দু হক যেন আমার ভাইয়ের হক, আমার বোনের হক আমার কাছে না থাকে, আমি যেন তাকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিতে পারি। চেষ্টা করবো তো ইনশাল্লাহ? বলেন না, চেষ্টা করবো তো ইনশাল্লাহ? বিশেষ করে আমাদের সমাজে যারা সালিশদার আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি কোনো প্রকারের কোনো ভাই আপনার কাছে তাদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ভাই এবং বোনের মধ্যে সমাজতা, এই যে শব্দটা সমাজতা, কি শব্দ বলেন না, কি শব্দ? সমাজতা। সমাজতা কোনো শব্দ আইনের মধ্যে নেই। বুঝেন না এই কথাটা? যদি কোনো ভাই আপনার কাছে আসে যে আমাদের ভাই বোনের মধ্যে সমাজতা করে দেন, বুঝেন না এই কথা? কি করে দেন? সমাজতা করে দেন। এটা শয়তানি কথা। সমাজতা এটা কিসের কথা? বুঝেন নাই আপনার কথা? সমাজতা এটা কিসের কথা? শয়তানি কথা, শয়তানি কথা। এটা শয়তান আপনাকে শিখাইছে যে ভাই এবং বোনের বন্টনের মধ্যে কোনো সমাজতা নাই। ভাই এবং বোনের বন্টনের মধ্যে কোনো কি নাই? সমাজতা নাই। আপনি সালিশদার, আপনার কাছে যদি কখনো কোনো ব্যক্তি যদি ভাই এবং বোনের কিংবা ভাই এবং ভাইয়ের বন্টনের ক্ষেত্রে যদি কোনো সমাজতার আবেদন নিয়ে আসে, আপনি বলবেন রাষ্ট্রীয় এবং শরীয়তের আইন যেটা বলেছে, আপনি 2, আপনার বোন 1, আপনারা 2 ভাই হলে ভাগাভাগি সমানভাবে
বন্টন বা সমান, এটাই সমঝোতা। এটাই কি সমঝোতা? বুঝেন নাই? এটাই কি সমঝোতা। বোনের কোনো রকম লমসাম দিয়া যাও, সারা বছর যতদিন আসো মাঝে মাঝে ভাইয়ের বাসায় আইসো, আছে না নাই? মাঝে মাঝে আইসো, খাওয়া দাওয়া করো। তাহলে আপনি কেমন পরিচয় দিলেন যে আমি একবেলা খাওয়াইতে হইলে জমির বিনিময়ে খাওয়াইলাম? বুঝেন না এই কথাটা? আমি আমার বোনকে একবেলা খাওয়াইতে হইলে কিসের বিনিময়ে খাওয়াইলাম? জমির বিনিময়ে খাওয়াইলাম। তাহলে হচ্ছে আপনি ওই রকম ভাই যে বোনকে আপনি খাওয়াইলেন কিসের বিনিময়ে? আপনারা মনে হয় ভাষাগুলো বুঝতেছেন না। আপনারা কিসের বিনিময়ে খাওয়াইলেন? জমির বিনিময়ে। আপনি কেমন ভাই এবার আপনি বিবেচনা করেন। আপনি কেমন ভাই আপনি নিজেই বিবেচনা করেন। এই জন্য আসুন মুহতারাম হাজিরিন, আজকে থেকে এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বিশেষ করে ভাই হয়ে কখনো যেন আমার বোন আমার কাছে কষ্ট না পায়। তার বোন, আমার বোনকে যেন আমি পরিপূর্ণ কি বুঝাই দিতে পারি? সম্পদ বুঝাই দিতে পারি। চেষ্টা করবো তো ইনশাল্লাহ। বলেন না, করবো তো ইনশাল্লাহ। কষ্ট পাইছেন নি আপনারা? এই জন্য আসুন, হয়তো অনেকে বলবেন হুজুর এই নতুন নতুন মাসালা আপনারা বাইর করেন, সামাজিকভাবে আগে থেকে যেইভাবে চলে আসতেছে সমঝোতা, এটাই বালা। আপনারা যদি মনে করেন হুজুর পূর্ব যুগ থেকে যেইভাবে আমাদের বাপ দাদারা সমঝোতার মধ্যে নিয়ে আসতেছেন, আপনি দুনিয়ায় সমঝোতা যেইভাবে করে যাচ্ছেন, কবরেও আল্লাহ তাআলা আপনার সাথে ওইভাবেই সমঝোতা করবে। মনে রাখিয়েন, আপনি দুনিয়াতে যেইভাবে সমঝোতা করে যাচ্ছেন, সমঝোতা দুনিয়াতে করবেন, আল্লাহ পাক আপনাকে কবরের ময়দানে সমঝোতা দিবে না, সমাজাতা দিবে। যে বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা আপনাকে কবরের ময়দানে সমঝোতা দিবেন না, কি দিবে? জাতা দিবে, জাতা। ভালো করে মনে রাখিয়েন। খুব কষ্টের সাথে কথাগুলো বলতে হচ্ছে। আমাদের কিছু মুসলমানদের জবান থেকে এখনো যদি বলি ভাই এবং বোনের মধ্যে সম্পদ বন্টন কেমনে করেন, সমঝোতা করি। বুঝেন না এই কথাটা? কি করি? সমঝোতা করি। সমঝোতা না, এটা সমাজাতা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।